ওইভাবেই ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা। এটা ছিল সতর্ক করার একটা আওয়াজ। কওমের সবাই বুঝে গেছেন যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, ওরা যেভাবে বলেছে আমি ওইভাবে শব্দটা বলবো, কিন্তু আপনারা সাল্লাল্লাহ পড়তে দেরি করেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? নিশ্চয়ই মুহাম্মদ কোনো বিপদ টের পেয়েছে, সবাই ছুটে ছুটে আসছে সাফা পাহাড়ের কাছে। কেন ডাকছো মুহাম্মদ? আসে। তো নবী জিজ্ঞেস করলেন, আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পেছনেই শত্রু, রাতে দিনে যে কোনো মুহূর্তে হামলে পড়তে পারে, বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলেছে কেন করব? কারণ যেই মানুষটা জিন্দেগিতে একটা মিথ্যা বলেন নাই, জিন্দেগিতে কাউকে ধোকাও দেন নাই, সন্দেহ যার ব্যাপারে কোনোদিন জাগে নাই, ওই মানুষটা এখন যদি বলে শত্রু পেছনে, কেন বিশ্বাস করবে না? তো নবী আলাইহিস সালাম এই স্বীকৃতি নিয়েই দাওয়াত দিলেন, ও আমার কওম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এক আল্লাহকে মাবুদ মানেন, এত মাবুদ চলবে না, তাইলেই মুক্তি পাবেন, সফলতা আসবে। যদি না মানেন, অচিরেই আপনাদেরকে আল্লাহর আযাব পাকড়াও করবে। যেই এই দাওয়াত দিয়ে দিলেন, হঠাৎ করে কুরাইশরা দাওয়াত এটা পাইয়া ভেবাচাকা খায়া গেছে। এটা কি বললো? এটা মুখ চাওয়াচাই শুরু হয়েছে, কিন্তু ভদ্রতা দেখায়া কেউ কিছু বলতে পারতেছে না। 40টা বছর একজন মানুষের কোনো আচরণে যে কোনোদিন কষ্ট পায় নাই, হঠাৎ এই মানুষটা তাদের মতের বিরুদ্ধে বলল, বাপদাদার ধর্মের বিরুদ্ধে বলল। এখন হঠাৎ করে মুখের উপর কিছু বলার মতো অবস্থায় কেউ নাই, শুধু মুখ চাওয়াচাই করতেছে। করলো কি, বলল কি, হতভম্ব হয়ে গেছে সবাই। কিন্তু সমাজের সব মানুষ তো ভদ্র থাকে না, সব সমাজেই কিছু মুরগি চোরা থাকে। ওই সমাজেরও এক মুরগি চোরা আছে, ওই মুরগি চোরার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বলেন? নাম কি? ওই আপনারা যারা আবু লাহাব চিনেন, আবু লাহাব আসল নাম না, আর নাম হইল আব্দুল উজ্জা। উজ্জার গোলাম, উজ্জার বান্দা, গোলাম না, উজ্জার বান্দা। যেহেতু নামের মধ্যে শিরিক আছে, উজ্জা কোন রবের নাম না, এই জন্য আল্লাহ তাআলা ওই শিরিকওয়ালা নামটারে বাদ দিয়া আবু লাহাবের চেহারার ধরন এবং আবু লাহাবের পরিণাম জাহান্নাম, ওই দুইটার মিশ্রণে আল্লাহ নাম রাখছেন আবু লাহাব, অগ্নি শিখাওয়ালা। আমি সহজ বাংলায় বলি লাল্লু লাল্লু। আবু লাহাব মানে চেহারা ছিল লাল টকটকে। আবু লাহাব দাঁড়ায় গেছে, পাথর একটা নিচে হাতে। নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, এই জন্য ডাকছো আমাদেরকে এগুলা শোনাইতে? পাথর মারতে উদ্যত হলো। আবু লাহাব পাথর নিচে তাওহীদের উচ্চারণ শোনার সাথে সাথে আল্লাহ তাআলা, এতদিন শিরিক হয়েছে, আল্লাহ তাআলা শিরিকের যারা করেছে তাদের বিরুদ্ধে এইভাবে স্পষ্ট করে কিছু বলেন নাই, কিন্তু নিজের নবীকে যখন অপদস্থ করার জন্য, লাঞ্ছিত করার জন্য, মুখের উপর পাথর নিল মারার জন্য, এখন আর আল্লাহ চুপ থাকেন নাই, সাথে সাথে সূরা নাযিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের ধ্বংস অনিবার্য, সে ধ্বংস হবেই হবে, আল্লাহর কথা। নতুন এক ইতিহাস শুরু হয়ে গেছে। ইতিহাসের দুইটা স্রোত শুরু হয়েছে, মিছিল। এক মিছিলের নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যারা কিয়ামত পর্যন্ত তাওহীদের বাণী শোনাবে। এই মিছিলে কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে যারা তাওহীদের বাণী শোনাবে। আরেকটা মিছিলের নেতৃত্বে আবু লাহাব দ্বীনের কথা বললে যারা পাথর হাতে উঠাবে, বুকে বুলেট ছুটবে, আঘাত করতে যাবে। দুইটা সিরিয়াল চালু হয়ে গেছে, দুইটা মিছিল। সিদ্ধান্ত নেবেন আপনি কোন মিছিলের অংশগ্রহণ আপনি করবেন, কোন মিছিলের অংশীদার হবেন। তাওহীদের কথা বলে জুলুম নির্যাতনের মুখোমুখি দাঁড়াবেন, নাকি যারা তাওহীদের কথা বলে, ইমানের কথা বলে, দ্বীনের কথা বলে তাদের বিরুদ্ধাচরণ করবেন। মিছিল দুইটাই, মাঝখানে মুযাবযাবিনা বাইনা যালিকা হাউলা ওয়ালা ইলাহা হাউলা, এদিকেও আসি ওদিকেও আসি, দুইটা নাই, একটাই। হয় আবু লাহাবের সাথে জাহান্নামে যেতে হবে, আর না হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে যেতে হবে। রাস্তা কয়টা বলেন, রাস্তা কয়টা? দেখেন, এখান থেকে সূক্ষ্ম একটা কথা আমরা বের করতে চাই। সব জায়গায় চুপ থাকা যায় না। আল্লাহ এখানে চুপ না কথা বলেছেন? বলেন, আল্লাহ কথা বলেছেন না চুপ থেকেছেন? আমরা মৌলবীরা কিছু জায়গায় খুব কঠোর, তখন আমাদের মতোই কিছু মানুষ আছে, আবার অন্য মানুষের কথা বাদ, এই সূরতের কিছু মানুষ আছে, তাদের একটা কঠিন কথা আমাদের বিরুদ্ধে। রহমতের নবীর ওয়ারিসরা এত গরম কেন? বিশেষ করে মামুন ভাইদের মতো যারা খুব উঁচু আওয়াজে কথা বলে, আমিও মাঝে মাঝে একটু কই, গলা ভাঙ্গা না হইলে কি করতাম আল্লাহ জানে। সিল্লেন দিলে আইয়ে না, মাঝে মাঝে চেষ্টা করে আবার পিছনে আই থাক, তোমার কাম নাই না, গলা ভাঙ্গা পাবলিক। একটা ভয়ঙ্কর আপত্তি আসে। রহমতের নবী, তাদের কাছ থেকে উম্মত রহমত আশা করে, দয়া আশা করে, মায়া আশা করে। তারা দাবি আদায়ের জন্য কেন সোহরাওয়ার্দী উদ্যানে যাবে? আওয়াজ একটা ওঠে কিনা? আচ্ছা, ওলামাদের পরিচয় আপনারা খালি বলেন রহমতের নবী, হাদিস কি বলে? নবীর আল্লাহ নবী কি বলেছেন? ইন্নাল উলামা, জোরে কোন, জোরে কোন, জোরে কোন, তর্জমা করেন তো। আলেমরা, আবার কোন তো, আলেমরা নবীর ওয়ারিস। এই জায়গায় তো ঝামেলাটা লাগান আপনারা, ঝামেলা তো গোড়ায়। আল আম্বিয়া উলামারা যারা আছেন, বিশেষ করে শরীহ আকায়াত যারা পড়ছে, ওরা জানে ওই যে রুয়াতে বারি তাআলার যে মাসআলা, লা তুদরিকুহুল আবসার, কিছু কথা এগুলো আপনারা সব বুঝবেন না, আমাদের যারা ছাত্র আছে ওরা বুঝবে। জমার মধ্যে যখন আলিফ লাম আসে আল, তখন ইস্তিগরাকের ফায়দা দেয়, মানে টোটাল বুঝায়, টোটাল। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা শুধু রহমতের নবীর ওয়ারিস না, আলেমরা সমস্ত নবীদের ওয়ারিস। আদম থেকে ঈসা পর্যন্ত আলেমরা হযরত ইব্রাহিমের ওয়ারিস, আলেমরা হযরত মূসার ওয়ারিস, আলেমরা হযরত জাকারিয়ার ওয়ারিস, আলেমরা হযরত নূহ আলাইহিস সালামের ওয়ারিস। সমস্ত নবীদের গুণ আলেমদের মধ্যে থাকবে। আমাদের মামুন ভাইকে যখন গ্রেফতার করা হয়, মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, তিনি বদদোয়া করছিলেন জালিমদের বিরুদ্ধে। তখন এই আমার সুরতওয়ালা কিছু মানুষ বলেছেন, এইভাবে বদদোয়া করা আলিমদের সান্না। রহমতের নবী তায়েফের মাঠে আঘাতপ্রাপ্ত হয়ে বদদোয়া করেন নাই, উহুদে বদদোয়া করেন নাই। কেমনে বুঝাবো ওই জালিমকে যে রহমতের নবীর ওয়ারিস না শুধু এরা, এরা সমস্ত নবীদের ওয়ারিস। আমরা নবী নূহের ওয়ারিস, যিনি কাফিরের বিরুদ্ধে বদদোয়া করেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা কাফিরও আমি চাই না, সব ধ্বংস করে দেন। আমরা বলে মূর্তি ভাঙতে যাও কেন? আরে কেন যাব না? আমরা নবী ইব্রাহিমের ওয়ারিস, যিনি মুক্তির ভাঙার মহান পুরুষ। পরে আবার মারামারি করতে চাও কেন? বলে কেন চাইবো না? আমরা নবী মূসার ওয়ারিস, এক ঘুষি দিয়ে জীবন শেষ। বলে জীবন দিতে চাও কেন? আমরা নবী জাকারিয়ার ওয়ারিস, জীবন আমরা দিতে জানি, জীবন আমরা নিতে জানি। কথা কোন? রহমতের নবীর ওয়ারিস খালি দোয়া করবো বয়া বয়া তোম করলে না,
আমরা সব নবীর ওয়ারিস বলেন ওলামারা গোড়ায় গলত খালি আমারে খালি নিচ্ছা পুচ্ছা খালি নরম বানায় রাখতে চায়। এর জন্য সবচেয়ে বড় অস্ত্র হইল দুইটা, এক হচ্ছে ইসলামের অর্থ কি, আরেকটা হইল রহমতের নবীর ওয়ারিস। ইসলামের অর্থ কি? শান্তি। এই দেখছেন তর্জমা করে লেছে, ইসলামের যদি 1000 অর্থ হয় 1000 নাম্বারটা হইল শান্তি। পোলাবান্ডের শুরুতে মিজানে আমরা পড়াইছি ইসলাম মানে হইল মাথা নত করা, আত্মসম্মান। শান্তির আইলো কোত্থেকে? কারণ ওইটা দিয়া ওই যেটা সবচেয়ে বেশি ভয় জেহাদ, ওইটারে ঠেক দেয়। বুঝো কিছু? আর আমরা জবান বন্ধ করতে চাই কি বইলা, রহমতের নবীর ওয়ারিস। আপনাকে শান না এইভাবে কথা বলা, একটু নরম নরম করে কথা বলে কি হয়? আমরা রহমতের নবীর ওয়ারিস, এটাও ঠিক। সেই জন্যই তাহাজ্জুদে এই বুজুর্গরা আমাদের উম্মতের জন্য, কওম ও মিল্লাতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন, কারণ তারা রহমতের নবীর ওয়ারিস। দোয়ার জায়গায় দোয়া, কঠোরতার জায়গায় কঠোরতা, মলমের জায়গায় মলম, প্যারাসিটামলের জায়গায় প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিকের জায়গায় অ্যান্টিবায়োটিক, ইঞ্জেকশনের জায়গায় ইঞ্জেকশন। আর যদি অপারেশন করতে হয় জিহাদের অপারেশন, কোন ডাক্তার বিজ্ঞ সে কোনোদিন এক ওষুধ দিবে না, বড় রোগীরে প্যারাসিটামল খাওয়াইব না। অ্যান্টিবায়োটিক লাগলে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হবে, ইঞ্জেকশন লাগলে ইঞ্জেকশন দিতে হবে। আর যদি জিহাদের মাধ্যমে অপারেশন করে কল্লা ফালাইতে হয়, তাও বিজ্ঞ ডাক্তার তাই করবে। কথা বলতে। আচ্ছা, আরেকটা বিষয় একটু শোনাই আপনাদের। রহমতের নবীর ওয়ারিসের যে খোসাটা আসে আমাদের দিকে, রহমতের নবীও কি সারা জিন্দেগি সব জায়গায় খালি দয়াই দেখাইছে? রাগ করেন নাই? একটা ছোট্ট উদাহরণ শোনেন। মক্কা বিজয়, নবী আলাইহিস সালাম যখন মক্কায় ঢুকতেছেন কাঁদতেছিলেন। অন্যান্য বিজয়ী বীরদের মতো সব ধ্বংস করতে করতে আগাচ্ছেন না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। তিলাওয়াত করতেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কানতে কানতে পড়তেছেন আর ঢুকতেছেন। ঢুইকাই নবী জানায়া দিলেন, হ্যাঁ মক্কাওয়ালা শোনো, আজকে আমার চিন্তা, আমার বক্তব্য আমার ভাই ইউসুফের মতোই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো প্রতিশোধ নাই, সব মাফ। মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদে হারামের ভেতরে যে ঢুকবে সে নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সেও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে থাকবে সেও নিরাপদ। আচ্ছা বলেন তো একটু, আল্লাহ যদি বলেন না এরে সারা যাবে না, নবীর অধিকার আছে এরে সারা? কথা বলেন। আল্লাহ যদি বলেন নবী রবি এত দয়া দেখানো যাবে না, সবাইরে ছাড়া যাবে না, সবার প্রতি এরকম দয়া দেখানো যাবে না, তো নবীর কি ব্যক্তিগত কোনো অধিকার আছে আল্লাহর এই সিদ্ধান্তের বিরুদ্ধে বলা করা? বলেন তা। আল্লাহ নবীকে জানাইছেন, নবী সব জায়গায় নরম হইলে তো চলবো না, আপনি সবাইরে ছাড়েন, কিন্তু মালাউন ঘরে ছাইরেন না। কাগরে মালাউন মানে আবার হিন্দু মনে করো না, আরেক বেজার। মালাউন মানে হিন্দু তো কে? আল্লাহ মালাউনের পরিচয় দিয়েছেন, আমরা একজনকে মালাউন বানাই দিছি। না না, আল্লাহর পরিচয় ভিন্ন। আল্লাহ কি বলেন? সূরা আহজাবে আসছে, আরেক জায়গায় যাই দিব আবার। এখন আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় ওরা মালাউন। সে যদি আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা হয় সেও মালাউন। সে যদি নবীকে কষ্ট দেয়, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে কষ্ট দেয়, ওইটাও মালাউন। সে মুসলমান কিনা নামধারী, হিন্দু কিনা বৌদ্ধ কিনা দেখার বিষয় না। আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যারাই দাঁড়াবে সব মালাউন। আল্লাহ জানাইয়া দিয়েছেন নবী মালাউনদেরকে ছাড় দেওয়া যাবে না। বলে কি করতে হবে? বলে মালাউনের শাস্তি নির্ধারিত। কি সেটা? মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মালাউন যেখানেই পাওয়া যাবে ধৈরাই কল্লা ফালায়া দেবে। এই সিদ্ধান্ত কার? এত আস্তে বলতেছেন যে ডর লাগতেছে। এই ফয়সালা মুফতি আহমদ আলী সাহেব হুজুরের? হ্যাঁ, হাফিজ হুজুরের?
আব্দুল হক সাহেব হুজুরের। কার? আরো জোরে বলেন। এখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে নবীর যাওয়ার কোনো সুযোগ আছে? তো নবীও জানায় দিচ্ছেন এই মালাউনদের কিন্তু ছাড়া যাবে না। গইনা গইনা 15 জনের নাম আনছেন। হযরত শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির একটা বিখ্যাত কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। মার্কেটে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে ইসলামিক ফাউন্ডেশনে আছে। আমি ইসলামিক ফাউন্ডেশনে যাই পড়ছি। যাদের আগ্রহ আছে 1-2 দিন সময় নিয়ে যাইয়া পইড়া আবার আইসা পড়বেন। একটা হাদিসের জন্য রাবিরা শত শত মাইল সফর করছে। আপনি গোটা একটা বই পড়বেন, 1-2 দিনের সফরে যাইবেন না। হ্যাঁ, যাওয়া দরকার। এলিমের পিপাসা থাকলে সে যাবে। শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি 15 জনের নাম, ও আরেকটু সহজ করে দিই, আমাদের সিরাতে মুস্তাফায় ফাতে মক্কার ঘটনায় এই আসছে, এটা ওখান থেকেও দেখে নেওয়া যাবে। ইদ্রিস কান্দলী রহমতুল্লাহ আলাইহি 15 জনের নাম আনছেন। এই 15 জনকে ছাড়া যাবে না। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিয়ারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, হারিস ইবনে তালাতিল, হুবার ইবনুল আসওয়াদ, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, ইকরামা ইবনে আবি জাহেল। গয়না গয়না 15 জনের নাম আনছেন নবী, যে এদেরকে যেখানে পাওয়া যাবে এরা মালাউন ধৈরাই কল্লা ফেলাইয়া দিতে হবে। হায়রে সাহাবায়ে কেরাম, রাগ আসিল সবার উপরে। এখন নবী সবাইরে মাফ করছেন, কিন্তু রাগ তো কমে নাই। ধরেন রাগ আসিল 500 কেজি, সবার ভাগ হইলে সবার ভাগে আধা কেজি করে পড়তো, কথার কথা। এখন সব বাদ দিয়ে মাত্র 15 জন, তাহলে 15 জনের উপর ওই 500 কেজি রাগ, এক একজনের ভাগে রাগ কদ্দুর পড়ছে বুঝে। সাহাবীরা পাগলের মতো খুঁজতেছে, 2-1টারে নিয়ে পাওয়া যায়। আমরাও দেখছি মানুষের রাগ কত, সবাইরে যখন পায় না 2-4টারে যদি পায় বর্ডারে, তো পিডাইয়া সাপের মতন পিডাইয়া কলা পাতার মধ্যে শোয়া রাখে। দেখছেন না? কারণ সব রাগ যায় জমা হয়েছে এই জায়গায়। পোলাপানি এই খবিসের খবিস আসল জায়গায় লাথি দিয়ে ফাটাই লিস। আহা, শোনেন নাই আপনারা এগুলা? আহারে মানিক্কা শেষ। ওই 15টার মধ্যে একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে খাতাল। দেখেন ওই 15টার সমস্ত হিস্ট্রি আমি পড়ছি একটা একটা করে, যে কি জন্য এদের বিরুদ্ধে এত রাগ। রহমতের নবীও রাগ হইয়া গেলেন। তো দেখছি সবগুলাই হইল শিল্পী, গায়ক, নর্তকী মেয়েরা, এগুলাই মানে সাংস্কৃতিক কর্মী। তো বোঝা গেল সব যুগেই এই সমস্ত সাংস্কৃতিক কর্মী, শিল্পী, এগুলা দ্বীনের বিরুদ্ধে দাঁড়ায়, সব যুগেই ছিল। এই যুগেও একই অবস্থা। অধিকাংশ শিল্পী, সাংস্কৃতিক কর্মী ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান। কথা কর। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়া নিজেরে ঢাকছে, চুপচাপ দাঁড়ায় রয়েছে যায় ভিতরে। এখান থেকেই শিখছে আঙ্গ ওই রাজনীতিবিদরা। হ্যাঁ, কাবার গিলাফ দিয়া কেন ডাকলো নিজেরে? চিন্তা করছে মুসলমান কাবার ইজ্জত করে, তো গিলাফ দিয়া ঢাকলে আমার কিছু কইব না। ঠিক এই কামটাই নির্বাচন আইলে কিছু কিছু রাজনীতিবিদ কি করে, যে এই দিনদাররা তো টুপিরে মহাব্বত করে। হ্যাঁ, নির্বাচন আগে টুপিটা লাগাইয়া পুরা হাসান বসরি হয়ে যায়। শিখছে কার থেকে? আব্দুল্লাহ ইবনে খাতাল। ওইটা আমার লাগবে না, আওয়াজটা নষ্ট হয়ে যায়। আমার ঘাম দেখে মায়া করলে বয়ান করতে পারবে না। হিজাব টিজাব লাগাইয়া পুরা রাবে অবশ্যই হয়ে যায়। তসবিহ হাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ, কত বড় বুজুর্গ! আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সুযোগটা পাই নাই, মরিদ হইতে ভাগ্য গেছে পিসাব। এমন পীর পাওয়া যায় যে 80 রাকাত প্রতিদিন তাহাজ্জুদ পড়ে। আহারে, কই গেলাম জীবনে, করলাম কি? কপাল খারাপ, মরিদ হইতে পারলাম না। আল্লাহ 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 আল্লাহ। হযরত আলী দেখছেন নিচে দিয়ে পাও দেখা যায় 2টা। কই তুই লুকাবি কেন? নবী মাফ করছে, মানে 15টার একটা। গাদা তো গাদা, মাথায় নাই তো কিচ্ছু, থাকলে তো আল্লাহ মানত না। কথা কর। যার মাথায় মগজ আছে সে স্রষ্টা চিনে, কোরআনের কথা।
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। মগজ থাকলেই স্রষ্টাকে চিনে, সোজা কথা। তুই যে দাঁড়াইলি কাবার গিলাফ দিয়া ঢাইকা নিচে দিয়া না পাও দেখা যায়, পাউডি কি করবি? এই গল্প যখন আমি পড়ি কিতাবে তো ছোটবেলার গল্প মনে পড়ছে। নতুন বউ আইসা শ্বশুর বাড়ি, শ্বশুর লেগে খাইতে বইছে। তা আগে তো ওই যে পীড়ার মধ্যে বইতো, দেখছেন না পীড়া বইছে যে খাইতে, বেডির হঠাৎ করে বায়ু বের হয়ে গেছে আওয়াজ সহ। আমি যেটা বলি তোরা উল্টায় বলিস, হাসিস কেন মনে হয় তোর বাইরে হয় না? এটা একটা হাসির জিনিস হইলো, যেটা কমন জিনিস। আমি যে বলতাম বেডি পেশাব করতে গেছে তো হাসতি, কি আশ্চর্য। ওই জন্য শব্দ বলা যায় না, এই জন্য আমি উল্টায় বলি, তোরা উল্টায় পড়িস। দপাইস তো আওয়াজ হয়েছে টুট করে, শরম পাইছে শ্বশুরের সামনে। এখন কি করবো, ওই টিনের প্লেটে বইছিল তো, তা আঙ্গুল দিয়ে এরকম জোরে জোরে গুতা মারে, ক্রুত ক্রুত আওয়াজ হয়। বুঝাইলো শ্বশুরের, আব্বা আওয়াজ যেটা পাইছিলেন এটা যেটা মনে করছেন এটা না, এটা আমার হাতের গুতের আওয়াজ। শ্বশুর হলো দুনিয়ার পণ্ডিত, তুমি বৌমা কয়দিন এরকম ডাকবা? শুরুর দিনই শরমটা ভাঙ্গা দেখি। তো শ্বশুর কয় কি, বৌমা আওয়াজটা নাইলে ডাকলা, গন্ধটারে কি করবা? এই আব্দুল্লাহ ইবনে খাতালের গল্প যখন আমি পড়ি ওই গল্প মনে পড়ছে। আরে গাদা, বডিডারে ঢাকলি, পাউডিরে কি করবি? হযরত আলী তলোয়ার লইয়া দিছে দৌড়। দুই সাহাবী দেখছেন আলী যে দৌড় দিছে, ওরা চিন্তা করছে আলী খামাখা দৌড় দেয় নাই, কাস্টমার একটা পাইছে। ওরা কিছু না চিন্তা করে লগে দিছে দৌড়, যদি একটু ভাগ পাওয়া যায়। ওই যে রাগ অনেকগুলা জন্মা রয়েছে। আল্লাহ হযরত আলী আব্দুল্লাহ ইবনে খাতালরে বাইর কইরা আল্লাহর হুকুম ওয়াকাতিলু তাকতিলা, কল্লাটা ফালাইয়া মাকাম ইব্রাহিমের পাশে এরকম ঝুলায় রাখছিলেন। কার নির্দেশে? আল্লাহ তো দিছেন, কিন্তু বাস্তবায়ন হয়েছে কার নির্দেশে? ও হুজুর বলছেন, আমি ওইটা চাইতেছিলাম। ও রহমতের নবীর নির্দেশ। বলেন আমাকে শব্দটা বলেন, এটা বারবার বলবেন, আমি জিজ্ঞেস করব কার নির্দেশে? এটা খোসা, এটা পাল্টা খোসা। ওরাম করে খোসা দেয় যে, খোসার পাল্টা খোসা। এই যে কঠোরতা দেখাইলেন হযরত আলী, কার নির্দেশে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের কত প্রিয় মানুষ। আমি বলি, একজন মানুষ নিজে বিয়ে করতে গেলে মেয়ের ব্যাপারে যতটা খোঁজ খবর নেয়, তার চেয়ে বেশি খোঁজ খবর নেয় নিজের মেয়েকে কোথাও বিয়ে দিতে গেলে। আল্লাহর নবীর কতটা ভরসার জায়গা হযরত ওসমান, যে নিজের একজন না দুইজন মেয়েকে উঠায়া দিছে। সেই ওসমান আসছেন নিজের দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহকে নিয়ে ডান পাশ দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব চেহারাটা এরকম ফিরে আনিছেন। বলেন তো চেহারা কে ফিরে আনিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে কন, কে কে? রহমতের নবী। বলেন কে? খালি আম করে দয়া শিখাও, দেখো মিয়া, সব জায়গায় দয়া চলে না। রহমতের নবীর চেহারা ফিরে আনিছেন। হযরত ওসমান আবার গেছেন ওই পাশে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার চেহারা ফিরে আনিছেন। কে কে কে? হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, আমার দুধ ভাই, নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব বলেন, যাও, নিরাপত্তা দিয়া দিলাম। দিয়েই বলতেছেন, এই কি করলি তোরা? আমি যে কালক্ষেপণ করতেছিলাম এদিক ওদিক কইরা, এই সুযোগটাকে গ্রহণ করে আর কল্লাটা কেন ফালাই দিলি না? এই কঠোরতা কার? জোরে বলেন কার? হায় রে সাহাবী, এখন আফসোস, ইয়া রাসূলুল্লাহ, হায় বল মাস্টার ছুটে গেল, আপনি একটু চোখের ইশারায় কয়ে দিতেন, আরে সাইজ কর। এইবার দেখেন নবীর আদর্শ। এতক্ষণ তো কঠোরতা দেখাইছি, এবার দেখেন আদর্শ। নবী বলেন, আমি নবী, নবীদের সান্নাত চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো সরাসরি বলেন। এই জন্যই তো আমগরে অনেকের পছন্দ না, কারণ তোমাদের ওই রাজনীতির মারপেজ বুঝি না, কলবে একটা জবানে আর একটা। ওলামারা যা বলে তো সরাসরি বলে, কথা বলে ঠিক। হযরত ইকরামা ইবনে আবি জাহেল ওই 15 জনের একজন।
রাদিয়াল্লাহু আনহু কইতে হয় এখন, কারণ অনেক বড় সাহাবী। বহু জ্বালাইছে নবীরে, বহু জ্বালাইছে। উহুদের মাঠে যে দুইজনের বীরত্বের কারণে পরাজয় মুসলমানের, আমরা হযরত খালিদ ইবনে ওয়ালিদের কথা জানি সবাই। হযরত খালিদ দুইটা ডিভিশন, এক ডিভিশন ডানপন্থী, ডান ডিভিশন। হযরত খালিদ ছিলেন ডান ডিভিশনের নেতৃত্বে, বাম ডিভিশনের নেতৃত্বে ছিলেন আরেক যুবক হযরত ইকরামা ইবনে আবি জাহেল। অনেক বেশি জ্বালাইছে নবী। ওই 15 জনের মধ্যে ইকরামার নাম উঠাইয়া দিছে, ধরলে যেখানে পাইবা ধৈরাই কল্লা ফেলাইয়া দিবা। হযরত ইকরামা ছুটছেন ইয়ামানের দিকে, পালাইতেছেন তো পালাইতেছেন। রাস্তায় সামনে যায় পড়ছে এক নদী। এটা তো মাসকান্দার মানুষ না, ময়মনসিংহের মানুষ না, নদী দেখছে কি হয়েছে, সাতরাইয়া জামগ ওই পার। দেখেন না নেতারা দৌড়ানি খায়া পুকুরের মধ্যে পইরা লাফাইয়া জায়গা ওই পার, পাবলিক এর মধ্যেই যায়। হযরত ইকরামা যে যায় দেখছে নদী, এখন কি করবে? তো দেখে একটা নৌকা দেখা গেছে, ভালো করে শোনেন। নৌকারে ডাকছে, ভাই আমার একটু পার করে দে। নৌকায় উইঠা খালি কোন রকম মাঝামাঝি গেছে, এর মধ্যে শুরু হয়েছে এমন ঝড় তুফান, তুফানের এমন বাতাস। হযরত ইকরামা ওই তুফান যখন শুরু হয় সব আল্লাহওয়ালা হয়ে যায়। আমরা প্লেনে দেখছি এটা, একটু লড়ালড়ি শুরু হলে দেখি সব সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ সব পড়া শুরু করে। হযরত ইকরামাও ডাকা শুরু করছেন, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল আমারে বাঁচাও। ডাকতেছে লাত উজ্জারে, কিন্তু নৌকার যে মাঝি কা মুরব্বি কাম হইব না, কাম হইব না মুরব্বি, এখানে লাত উজ্জারে ডাইকা কাম হইব না। বলে তো কারে ডাকতে হবে? স্থলে যে আল্লাহ বাঁচান, এখানে বাঁচাবেন শুধু ওই আল্লাহ। আল্লাহ মাঝির এই কথায় হযরত ইকরামার দিল পাল্টায় গেছে। দেখেন, নবীর দাওয়াত পাইছে, কবুল করে নাই, মাঝির কথায় দিল পাল্টায় গেছে। এই জন্যে দাওয়াত যে কোনো মানুষ দিবে, কখনকার কথায় কার দিল পাল্টায়া যায় আশায় থাকবেন না। যেটা হযরত আহমদ আলী সাহেব হুজুর বলবে, আরে এমনও হইতে পারে হুজুরের চেয়ে বড় কেউ দাওয়াত দিলেও কবুল করবে না। আপনি একজন সাধারণ মানুষ বলছেন, আপনার কথার উসিলায় আল্লাহ তার দিল পাল্টায়া দিবে। মাঝির কথায় হযরত ইকরামার দিল পাল্টায়া গেছে। সাথে সাথেই বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি আফওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যে বিপদে আমি পড়ে গেলাম, এই বিপদ থেকে যদি আমাকে বাঁচায়া দেন, আমি এখান থেকে সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। ওয়াদা, আমি যায় তার হাতে হাত রাইখা মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস তিনি আমাকে তাড়ায়া দিবেন না। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন, আমার সাথে সুন্দর আচরণ তিনি করবেন। এই চিন্তা করে হযরত ইকরামা ব্যাক করতেছে। এর মধ্যেই হযরত ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম মুসলমান হইয়া স্বামীর জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা নিয়ে পিছনে পিছনে দৌড়াইতেছে, জামাইরে বাঁচাইতে। যাই নদীর পার থেকে ডাকতেছে, ইবনে আম, ও শাস্তো ভাই। কারে কয় শাস্তো? কি বলে? কথা বলে না। জামাইরে, স্বামীর এত শুদ্ধ করে কোন দরকার নাই, জামাইরে কোন না। কারে? জামাইরে কি কয়? জামাইরে শাস্তো ভাই কয় মানুষে। ওটা আগের সম্পর্ক, আমরা আরবিতে বলি মাজাজে মাল। আগে যেটা আসিল, এটা তো আমার পরিবারই আমরা দেখি। আমার নিজের এক আপন বড় বোন বিয়ে দিছি আমার আপন চাচাতো ভাইয়ের কাছে। তো চাচাতো ভাইকে আমরা জিন্দিগিতে দুলা ভাই বলি নাই, সারা জিন্দিগি ভাই, মান্নান ভাই, মান্নান, আব্দুল মান্নান নাম, তো মান্নান ভাই বলি। তা আমরা ভাইরে দুলা ভাইরে ভাই বলে, এটা তো কোনো সমস্যা না। কিন্তু দেখি যে মাঝে মাঝে আমার বোনও কয় মান্নান ভাই। ওই সারা জীবন কইছে যে ওটা রয়ে গেছে। ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম সম্পর্কে ইকরামার চাচাতো ভাই বোন কি বলতেছে, ইবনে আম,
ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك ও চাচাতো ভাই ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস মানুষের মধ্যে সবচেয়ে উন্নত চরিত্রের যিনি ভালো মানুষ ও খায়রিন নাস উত্তম আদর্শের মানুষ ওয়া আওসালিন নাস আত্মীয়তার সম্পর্ক মূল্যায়নের ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি আমি তার কাছ থেকে ক্বাদ ইস্তামানতু লাক আপনার জন্য নিরাপত্তা নিয়ে আসছি ফালা তুহলিক নাফসাক নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েন না আপনি চলে আসেন জামাই বউ একখানে হইছে বউয়ের হাতি মুসলমান হইছে নগদে হইয়া এরপরে মাঝখানে কিছু হিস্টোরি আছে বলাবেনের সামনে আর আমি কইলাম না রওনা দিছে মক্কার দিকে নবী আলাইহিস সালাম জেনে গেছেন ইকরামা আসতেছে মুসলমান হইয়া বলাবেন কথা কক কেমনে জানছেন নবী গায়েব জানতেন জোরে কোন কেমনে জানছেন গায়েব শুধু জানেন কে আর জোরে বলেন না قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا নবীকে দিয়া আল্লাহ বলাচ্ছেন আপনি বলেন এটা বড় কঠিন একটা পদ্ধতি আল্লাহর রেগে থাকলে আল্লাহ এইভাবে বলেন দেন না আমরা ঘরে যাইয়া বাচ্চাদের উপর বেশি রাগ হইলে ডাইরেক্ট কই না এই তুমি এটা করবা না এটা করবা না তখন কি কই বউরে কই তোমার পুতেরে কইয়া দিও কি তোমার পোলারে কইয়া দিও খবর আছে তোমার মায়েরে কইয়া দিও আল্লাহ যখন খুব রেগে থাকেন তো নবীর বলেন কুল কুল আপনার উম্মতরে কইয়া দেন ডাইরেক্ট না কয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদাররা শুনো এইভাবে না বলে আল্লাহ কি কয় কুল কুল আপনার উম্মতরে কয়া দিয়ে লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা যা আপনার জন্য উপকার আর ক্ষতির মালিক মনে না করে সব মালিক কে আপনি বলে দেন আমি যদি গায়েব জানতাম সব ভালো কিছু অর্জন করতাম আমি আর এত বিপদে পড়ি না ওই যে ইফকের ঘটনা আম্মা জানের উপর যে অপবাদ গজওয়ায়ে মুরাইসি বা বনুল মুস্তালিক সেখানে আম্মা জানরে একা একা রাইখা নবী চলে যান না এই বিপদটা আসছে কেন নবী গায়েব জানতেন না যে আম্মা জান ওই পালকির মধ্যে নাই হাজত সারতে গেছেন হার তালাশ করতে গেছেন এটা নবী জানতেন না এই জন্যই তো নবী রাইখাই চলে গেছেন এই বিপদে আর পড়তো না যাই হোক এটা ভিন্ন আলোচনা আল্লাহর হাবিব জেনে গেছেন ইকরামা আসতেছে মুমিন হইয়া কিন্তু নবীর ডর এখন আরে ইকরামারে তো আমি নিরাপত্তা দিয়ে দিছি আমার সাহাবীরা এখন ইকরামারে তো আর মারতে পারবো না এমনি রাগ যেটি জমছে পাইতাছে না খুঁজতেছে খালি দুই একটা যা পায় আবার জায়গায় দিব দিক ফসকাইয়া ইকরামারে সাইজ করতে না পাইরা না জানি আবার ইকরামার সামনে তার বাবা আবু জাহেল রে গাইল্লাইনি ঝাল মিটানের লিগা তাহলে তো ইকরামা কষ্ট পাই আদর্শ আদর্শ আমার নবীর আদর্শ আল্লাহু আকবার ডাক দেয়া জানাই দিলেন ইকরামা আসতেছে তোমাদের কাছে ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই এই ইকরামা ঈমানদার হয়ে আসতেছে খবরদার ইকরামার বাবারে কিন্তু গালি দিবা না কারণ জীবিত ব্যক্তির কষ্ট হয় তার মৃত আপনজনকে গালি দিলে আল্লাহু আকবার আমার নবীর আদর্শ দেখে আবু লাহাব যখন পাথর উড়াইছে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন আবু লাহাবের বউ তো আরো কঠিন বেটি তো আগের থেকে স্মার্ট গরম গরম বেড়ি যে শুনছে হের বিরুদ্ধে সূরা নাজিল হইছে পাথর একটা লইছে নবীরে খোঁজে খালি খুঁজতে খুঁজতে কাবার কাছে গেছে গা নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছেন সাইয়েদনা আবু বকর দেখছেন আসতেছে উম্মে জামিল নবীরে কানে কানে বলে ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল আসতেছে ওর মতি গতি ভালো লাগতেছে না মারবো আল্লাহর হাবিব বলেন আবু বকর ওরে আসতে দেন আসুক কেন আমি যে বসে রয়েছি অত আইসা আমারে দেখবি না আপনাকে অবাক লাগে নাই তো সুবহানাল্লাহ বাড়ি যেয়ে পড়বেন অবাক লাগলে কি চুপ থাকতে হয় মুমিন সিং এর সিস্টেম এটা তো কি পড়তে হয় আর জোরে কর কিন্তু বিষয় হলো একটা জলজন্ত মানুষ বসা আরেকজন জলজন্ত মানুষ আইসা চক্ষুষ্মান চোখ আছে সব আছে দেখবে না কেন কারণটা কি কারণ যে নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন কি
আল্লাহ নবীকে আগেই সুসংবাদ জানায় রাখছেন, এটা নবীর মুআজিজা। আবার আপনারা এই রিস্ক নিয়েন না, পুলিশ আইলে বয়ে তেলাওয়াত করেন না যে আমারে দেখবো না, এটা নবীর মুআজিজা। আল্লাহ নবীকে বলেছেন সূরা বনী ইসরাঈল ৪৫ নম্বর আয়াত, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনারে দেখবে না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে, আবু বকর তো বুঝছে, চান্দু তুমি তো দেখো না, নবী তো বসা, তো জিজ্ঞেস করতেছে এই তোর দোস্ত কই, মোহাম্মদ কই? ভুলে গেছেন আপনারা সিস্টার, মোহাম্মদ কই? আয় মোল্লা। তখন তোর মোল্লা কয় না, এই সময়ের শব্দ দিয়ে আমি তাফসীর করলাম আর কি। ওই মোল্লা তোর দোস্ত কই? আবু বকর বসে কি বিপদে দেখেন, যদি বলে লা আদ্রি জানি না, তো মিথ্যা কথা হয়, আবু বকরের কল্লা কাটা যায়, হ্যাঁ সিদ্দিক কাটা যায়। বলেন কি কাটা যায়? সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন এই যে, আবু বকর মাইর খায়। কেন? আবু বকর কব এই যে, উম্মে জামিল কব কই যে, এত দেখে না। আবু বকর মানুষ কি চালাক, চালাক না বিচক্ষণ, চালাকের মধ্যে একটা সঠতার গন্ধ আছে। বলেন কি আবু বকর কি ছিলেন? মানুষ কি ছিলেন? সহজ সরল ছিলেন, কিন্তু মানুষ ছিলেন বিচক্ষণ। এই যে মৌলবী দেখেন, আল্লাহ আমাদের বড়রা অনেকে মনে করে হুজুরা কিচ্ছু বুঝে না, কিচ্ছু নাই, বোকা বোকা। দোস্ত, যার সিনায় আসমানি ইলম আছে সে বোকা হইতে পারে না। আরে বোকা তো সে যে আসমানি ইলম থেকে বঞ্চিত। ইমামুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা হযরত কাসেম নানতুবী রাহমাতুল্লাহি আলাইহি। ইংরেজরা তালাশ করতেছে, পরামর্শ দিছে সবাই, হুজুর লুকান লুকান লুকান। লুকাম না, জোর করে ধইরা লুকাইছে। 3 দিন পরে বুট করে বাইরিস, ইন্নালে হুজুর বাইরে হয়ে গেছেন, ধরা খাইবেন তো। নবী আলাইহিস সালাম সাউর গুহায় 3 দিনের বেশি লুকান নাই। আমি কেমনে 3 দিনের বেশি লুকায়া থাকি? আমাদের আকাবিররা লুকানোর ক্ষেত্রে সুন্নতের ফলো করছেন। মাদ্রাসার পাশে, দেওবন্দের পাশে একটা মসজিদ, ছাত্তা মসজিদ, হযরত ওখানে অবস্থান করতেছেন। ইংরেজরা টের পাইছে, টের পাইয়া চারদিক থেকে ঘেরাও করছে, কাসেম নানতুবীরে ধরবে। ভিতরে কাসেম নানতুবী, ইংরেজরা ঢুকছে, যায় দেখে এক বেড়া সলিমুদ্দিন গেঞ্জি পরা লুঙ্গি পরা মসজিদ ঝাড়ু দেয়। এরা মনে করছে এটা কাসেম নানতুবী না, কারণ এত বড় নেতা। এরা মনে করছে পেটটা তো কমপক্ষে দেওয়ানবাগি হুজুরের মতো হওয়া, এত বড় নেতা। তো যায়া কাসেম নানতুবীকে জিজ্ঞেস করতেছে, ওই কাসেম নানতুবী কাহায়? কাসেম নানতুবী কই? কাসেম নানতুবী বলছেন কি বিপদে, যদি বলেন মাই হো তো ধরা পড়ে, আর যদি বলেন পাতানি আমি জানি না তো মিথ্যা হয়। মিথ্যাও বলা যাবে না, ধরাও পড়া যাবে না। মৌলবী বোকা হয় না মিয়া, ওটা বুঝাইতেছি। ওরা চিনল না কেন? আল্লাহ বাঁচাইছে, ওই যুগে ফেসবুক আসিল না। যদি থাকতো তোরা কাসেম নানতুবীর ছবি দিয়ে দিয়ে বরকতের জন্য সব কামাইতি, আর কত পরে পরে দেখতি কড়া লাইক করছে। আল্লাহ বাঁচাইছে, ওই জন্য কাসেম নানতুবী ওই দিন ধরা পড়েন নাই। ইংরেজরা কাসেম নানতুবী কাহা হয়? আল্লাহ আমাদের বড়রা কি বিচক্ষণ, যেখানে দাঁড়ায়া ছিলেন হযরত কাসেম নানতুবী, ওই জায়গা থেকে একটু সামনে দিকে গেছেন বা ডাইনে বামে সরছেন, তাহলে আগের জায়গাটা ফাঁকা হয়েছে না? কথা বলেন, আগের জায়গাটা ফাঁকা হয়েছে। যে জিজ্ঞেস করছে কাসেম নানতুবী কাহা, এমন একটা ভাব লইছে যে বুঝতে একটু দেরি হয়েছে। একটু এদিকে আইসা তো বলতেছে, হ্যাঁ কে বাত কাসেম নানতুবী? ও আচ্ছা, ও তো আবি হাতে, তো একটু আগে এখানে ছিল। কথা তো মিশে না, একটু আগে তো এখানেই ছিল, আমি তো শহীদ এই জায়গায় আইছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। হায় রে, বল মাস্টার সেটা গেল। আবুল আহাব যখন বললেন তাব্বান লাক আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য বুঝি আমাদেরকে জমা করেছ। আল্লাহ তাআলা এই জায়গায় চুপ থাকেন নাই, কারণ নবীর বিরুদ্ধে বললে চুপ থাকা যায় না মুসলমান। কথা বলেন, কথা বলেন। নবীর বিরুদ্ধে কেউ বললে আর চুপ থাকা যায় না, মুসলমান চুপ থাকতে পারে না। আমরা আমাদের স্পষ্ট কথা, আমরা অনেকেই রাজনীতি করি না, কিন্তু এক জায়গায়, এই জায়গায় আমরা চুপ থাকি না, কোনো সময় থাকি নাই, থাকবো না। বাংলাদেশে যদি কেউ আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করে, আমি আহসান জামিল বলতেছি আমার কথা, কারো দায়িত্ব আমি নেব না, আমি আমারটা বলতেছি। দেশের আইন আদালত কি করবে, আমার
পরিণাম কি হবে আমার ওইটা চিন্তা নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবীকে যদি আমার সামনে কেউ গালি দেয়, আল্লাহর কসম আমি ওর কল্লাটা ফালাইয়া দিব। কসম খোদার, এই জায়গা আপোষ করা যাবে না। কথা বলেন, কথা বলেন। যুবক, একটা কথা জানতে চাই, নবীর দুশমনদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, কল্লা দিতে হয়, রক্ত দিতে হয়, কে কে রক্ত দিতে প্রস্তুত আল্লাহকে সাক্ষ্য করা। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব, তুই আমার নবীর কাছে ধ্বংস হবে, আর তুই ধ্বংস হবি বেটা। ওলামাদের বিরুদ্ধে যারা মুখ খোলে, কসম আল্লাহর, একটাও বাঁচবে না, সবগুলোর ধ্বংস অনিবার্য ইনশাআল্লাহ। নবী তো নাই, নবীর ওয়ারিসরা আছে, আবু লাহাবও নাই, সূরাতও আছে। বুঝা গেল কিয়ামত পর্যন্ত আবু লাহাব আসবে, নাম পাল্টাবে। আবু লাহাব তো এমন ডরাইছে, মোহে মোহে সাফাবাজি যাই করে, ভিতর শুকায়া শেষ। অনেক পর বদরের যুদ্ধের ডাক পড়ছে। আবু জাহেল কয়, দোস্ত রেডি হন, তাড়াতাড়ি যাওয়া লাগবো, আমাকে সব সম্পদ আটকায় দিব মোহাম্মদ। আবু সুফিয়ান খবর পাঠাইছে। আবু লাহাব কয়, দোস্ত আপনি যান, আমি যাব না। কি জন্য যাবেন না? মোহাম্মদ কইছে আমি ধ্বংস, আমি মক্কা থেকে বাইরে, আমার খবর আছে। রাজি হয় না পাগলা, আমি যাব না। তারপরে আবু লাহাব, আবু জাহেল কয়, দোস্ত এটা ইজ্জতের ব্যাপার, বুখারীতে রিওয়ায়াত আসছে, ইজ্জতের ব্যাপার, মানুষ কইব কি, নেতায় যায় না। না না, একটা ওজোর তো দেখান যায়। শুনেন, আমি আমার পক্ষ থেকে কিছু গোলাম দিয়ে দিস, তারা যাক যায়া যুদ্ধে অংশগ্রহণ করুক, আমরা তখন লাফাইয়া উড়ি হাদিস দিকা। আরে এই নিশিসটা বিরিয়ানির পোটলা হাতে ধরাই দিয়ে মিছিলে পাঠায় যে এটা আবু লাহাব থেকে শিখছে। বুঝেন না এই কথা? আরে কথা বুঝেন না আপনারা? কিছু কথা আল্লাহ যারে কইছে তুই ধ্বংস হবি, হ্যাঁ মক্কা থেকে না বাইরে বুঝি বেঁচে যাইব। কি কন আপনারা? যার ধ্বংস আল্লাহ চেয়েছেন তাকে রুখার ক্ষমতা কারো আছে? বদরের যুদ্ধের পর থেকে যখন আসছে সবাই, নেতা তো সব ময়রা সাফা, সব নেতা ময়রা সাফা। আবু লাহাব বদরের 5 দিন কি 6 দিন কয়েকটা বক্তব্য আসছে, গলার মধ্যে এমন রোগ হয়েছে, প্লেগ, ফোড়া, ব্যথায় অস্থির হইয়া মারাই গেল। শরীর থেকে দুর্গন্ধ বেরিয়েছে, পয়সা শেষ। অথচ এই আবু লাহাব হাতরে হাতরে বলতো, কি খবর? মোহাম্মদ যে কইছে তোরা ধ্বংস হবি, তোরা কিছু হয় না দিত, কি খবর কি? আর কইতো যদি আযাব আসে আমার সন্তান এটা রুখবে, আমার কর্মী আছে, টাকা আছে, টাকা দিয়ে রুখে দিব। আল্লাহ জবাবে কি বলে? আয় মিলাইবা আর শুনতে থাকবা। আল্লাহ জবাবে কি বলেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পতন যদি চলে আসে, তোর মাল তোরে বাঁচাইতে পারবে না, তোর সম্পদ তোকে বাঁচাতে পারবে না। আবু লাহাবের অবস্থাও হয়েছে তাই। সন্তান আগায় নাই, মালও বাঁচাইতে পারে নাই, বরং যেই সন্তানের বাহাদুরি দেখাইতো, লাশটারে পাস করার জন্য এই সন্তানও কাছে আসে না। কি করছে? যেই লাশ ঘর থেকে নিয়ে দূরে ফেলাইয়া দিতে হবে, এই আবর্জনা দূরে ফেলাইয়া দিতে হবে, গোলাম ভাড়া করে আনছে, গোলাম, কালা গোলাম ভাড়া করে আনছে। কেন? কারণ ওই যুগে হেলিকপ্টার ছিল না যে হেলিকপ্টার দিয়ে আবর্জনা ইন্ডিয়া নিয়ে ফেলাইব। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? সিস্টেম একটাই, পুরানটাই। এরা খালি যুগের পরিবর্তনের কারণে সিস্টেম পাল্টাইছে, জিনিস আগেরটাই। যারা মালের বাহাদুরি দেখায়, যারা কর্মীর বাহাদুরি দেখায়, দলের সদস্যদের বাহাদুরি দেখায়। কাকায় কইছিল, কাকায় কে কে কাউয়া কর দরকার কি? কা সেটটা করবেন, কা বলেন, কা কা বলেন না, কাকা কম লাগবে না তো, কাউয়া এমনি হয়ে যায়। কা কা কাকায় কইছিল পোলাপেন দমানের জন্য আমাদের এলাকার পাড়া মহল্লার আমাদের দলের সদস্যরাই যথেষ্ট। আবু লাহাব ঠিক এই কথাই কইতো, আমার মাল আমারে বাঁচায়া দিবে, আমার সম্পদ আমারে বাঁচায়া দিবে,
আল্লাহ বলেন মাগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে মালের বাহাদুরি দেখাও, যে সম্পদের বাহাদুরি দেখাও, যে কর্মী আর দলের সদস্যদের বাহাদুরি দেখাও, আল্লাহর আযাব আসলে তারা তোমাকে রুখতে পারে না। খবরদার, নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের পরিণাম এরকমই হয় যেমনটা আবু লাহাবের হয়েছে। আজকের এই স্বাধীনতা অনেকে বলে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল, আমরা অস্বীকার করি না, কিন্তু এটা মনে রাখা দরকার, খাবারের শেষ লোকমা দিয়াই পেট ভরে না। খাবারের শেষ লোকমা দিয়া, শেষ লোকমার যেমন ভূমিকা থাকে প্রথম লোকমারও ভূমিকা থাকে। কথা বলেন, কথা বলেন। শেষ লোকমা যদি হয়, শেষ লোকমা যদি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই গণহত্যা, তাহলে আমরা বলবো তার প্রথম লোকমা হচ্ছে শাপলার সেই গণহত্যা। কথা বলেন ঠিক কিনা? সেদিন কি অপরাধ ছিল আমাদের, আমাদের ছাত্রদের কি অপরাধ ছিল, আলেমদের কি অপরাধ ছিল, ইমানদারদের কি অপরাধ ছিল? নবীর ইজ্জত রক্ষা করার জন্য তারা ময়দানে নেমেছিল, নবীর ইজ্জত সমুন্নত করার জন্য তারা ময়দানে নেমেছিল। আজকে আপনি বলেন, আপনি তাহাজ্জুদ পড়েন, নামাজের পরে জায়নামাজ খুঁজেন, ঘুমের থেকে উঠা কোরআন খুঁজেন, তাইলে নবীর আশিকদের বুক কেন কলি দিয়ে ঝাঁঝরা করলেন? আমরা জানতে চাই। আমরা পরিণাম দেখেছি, পালানোর সুযোগ পান নাই, খাওয়ার সুযোগ পান নাই, টেবিলে খানা রেডি, খাওয়ার সুযোগ দেওয়া হয় নাই, লেজ গুটায় পালাইছেন। কারণ একটাই, আলেমদের বিরুদ্ধে যারাই যাবে, নবীর বিরুদ্ধে যারাই যাবে, নবীর ইজ্জত রক্ষায় যারা আগায় আসবে না, যাদেরকে নাস্তিক মুরতাদদেরকে যারা শেল্টার দিবে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তাদের পরিণতি লেজ গুটায়া পালাইতেই হবে, পালাইতেই হবে। سيصلى نارا ذات لهب وامرأته। আবু লাহাব, তুই তো যাবি যাবি লগে তোর ম্যাডামও যাইব। সোজা তর্জমা করলাম আমি এই ব্যাখ্যায় যাব না, কারণ হাম্মালাতুল হাতাবের ব্যাখ্যাটা একটু জানা দরকার। সবগুলো আয়াতের ব্যাখ্যা দিয়ে এক একটা রাত লাগায় লাগায় দিতে পারতাম তো আমার মনটা একটু ইতমিনান হইতো, কিন্তু ওই গড়ি আমার তাড়াতাড়ি শেষ কর রাখেন। হাম্মালাতুল হাতাব, আবু লাহাবের বউ কেন যাবে? কি দোষ করছে বেরি? তা আল্লাহ কয় হের দোষ হইল হাম্মালাতুল হাতাব। মুফাসসিররা সাধারণত মোটা দাগের তিনটা তাফসীর করছেন। এক, আবু লাহাবের বউয়ের পরিচয়, সে হাম্মালা বলা হয় কুলিকে, কুলি, কুলি কি কুলি চিনেন? কুলি মাল টানে। হাতাব শুকনা লাকড়ি। আবু লাহাবের বউয়ের কাম ছিল, নবী যেই পথ দিয়া মসজিদে যেতেন ওই পথের মধ্যে কাটা বিছায় রাখত। আমি জিজ্ঞেস করি, আবু লাহাবের বউ আসেনি? উম্মে জামিল এখনো বাইচা আছে না মরে গেছে? মরে গেছে। সূরা লাহাবও কি মরে গেছে? সূরা লাহাব আছে। তাহলে বোঝা গেল উম্মে জামিলরাও কিয়ামত পর্যন্ত থাকবে, নাম পাল্টাবে। কিয়ামত পর্যন্ত যারাই দ্বীনি কাজে বাধা দিবে, এই সবগুলাই হাম্মালাতুল হাতাবের আওতায়। আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। মাদ্রাসার বিরুদ্ধে যারা দাঁড়াবে, বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসা, এগুলোর বিরুদ্ধে যাদের অবস্থান, খোদার কসম সবগুলোর হাসর হবে আবু লাহাবের বউয়ের সাথে। এই এক ব্যাখ্যা। দুই নম্বর, হাম্মালাতুল হাতাব, আবু লাহাবের বউ, তার একটা চরিত্র ছিল। হাম্মালাতুল হাতাব আরবরা ব্যবহার করত কুটনা বুড়ির ব্যাপারে। কার ব্যাপারে? কুটনা বুড়ি। এই জনের কথা যায় সেই জনের কাছে লাগায়, মিথ্যা, তাও সত্য না। সত্য না, মিথ্যা কথা যারা ছড়ায় এদেরকে আরবে বলা হইতো হাম্মালাতুল হাতাব। বলেন না কে? আপনি মনে করছেন এই যুগে এগুলো নাই? এই যুগের হাম্মালাতুল হাতাব কারা? ওই হলুদ সাংবাদিকতায় যারা ব্যস্ত, ওই প্রথম আলো, ডেইলি স্টার সহ এই সমস্ত পত্রিকা এখন তো সব পালাইছে। ওই মুন্নি সাহা নাম শুনছেন না? হ্যাঁ, এই টাইপের যেগুলো আছে বেড়া বেড়া বাপ অবস্থা, এই সবগুলো হাম্মালাতুল হাতাবের আওতায়। কারণ এরাই ওলামাদের বিরুদ্ধে মিথ্যা ছড়াইছে, এরাই মাদ্রাসাকে জঙ্গির আস্তানা বানাইছে, এরাই আল্লামা মামুনুল হকের মতো মানুষের চরিত্র হরণের চেষ্টা করেছে। এই মিডিয়া, অমিডিয়াওয়ালারা সাবধান হয়ে যাও। যদি এইরকম মিথ্যা ছড়াইতে থাকো তা হাম্মালাতুল হাতাবের আওতায় আইসা সবগুলো আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাইতে হবে। শেষ ব্যাখ্যা, আমি খুব দৌড়াইতেছি, এরা ওস্তাদরা টের পাইতেছেন। শেষ ব্যাখ্যা, হাম্মালাতুল হাতাব, আবু লাহাবের বউরে আল্লাহ একটা ডিউটি দিব জাহান্নামে, এটা সেটা। সে কি করবে?
আবুল আহাবের আগুনের ইন্ধন নিজে মাথায় লইয়া লইয়া আইন আবুল আহাবরে জ্বালাইব। আল্লাহ দেখাইছেন আমার নবীর বিরুদ্ধে যারা দাঁড়ায়, আমার নবীর সাথে যারা বেয়াদবি করে, তাদের আপনজনকে দিয়ে আমি তার শাস্তির ব্যবস্থা করি। দুইটা উদাহরণ দিলে বুঝবেন। নবী আলাইহিস সালাম যখন মদিনায়, নবীর শুরুর দিকের কিছু কাজ ছিল আশপাশের এলাকার বিশেষ করে যারা আছে তাদের সাথে সন্ধি চুক্তি করা। যে সমস্ত সাম্রাজ্য ছিল তখন পারস্য, রোমান, মিশর, ওই সমস্ত জায়গায় চিঠি পাঠানো দাওয়াতের। তো পারস্য সম্রাট ছিল তখন খসরু পারভেজ। এই যুবক কথা বলো, কে কে? খসরু পারভেজ। খসরু পারভেজের কাছেও নবী চিঠি পাঠাইছেন। কি লেখছেন? মিন মুহাম্মদ ইলা কিসরা। খসরু পারভেজকে বলা হয়তো কিসরা, পারস্য সম্রাটকে। খসরু পারভেজ যেই দেখছেন নবীর নাম আগে, হের নাম পরে, জাহেল কিসা মাথা মোটা, মোহাম্মদের পক্ষ থেকে খসরু পারভেজের কাছে। এখানে মোহাম্মদটা আগে কেন লেখলো? এই জন্য সে তারা একদম চিড়ারে ছিঁড়া টুকরা টুকরা করে ফেলছে। নবীর চিঠির সাথে বেয়াদবি করছে। নবী একটা বদদোয়া করছিলেন যে পারস্য আর কোনোদিন একসাথে হবে না, টুকরা টুকরা হয়ে গেছে। আজকেও এর জ্বলন্ত প্রমাণ। রোমানরা ন্যাটো জোট করে, এই জোট করে, এই জোট করে। পারস্যের যে দেশগুলো এখন পর্যন্ত আর এক হইতে পারে নাই, ইরান বলেন, ইরাক বলেন, আফগানিস্তানের কিছু অংশ বলেন, এগুলো কখনো এক হইতে পারে নাই, কারণ নবীর বদদোয়া লেগে রয়েছে স্থায়ীভাবে। খসরু পারভেজ তার রাগ মিটানোর জন্যে ফয়সালা দিছে নবীকে গ্রেফতার করতে হবে। নির্দেশ পাঠাইছে কার কাছে? ভালো করে বুঝেন। তার অধীনস্থ ছিল তখন ইয়ামান, পারস্য সাম্রাজ্যের অধীনস্থ। গভর্নর ছিল তখন ইয়ামানের বাজান। কিনা? বাজানের কাছে চিঠি পাঠাইছে, দুইজন সুঠামদেহী মানুষকে মদিনায় পাঠাও, মোহাম্মদকে গ্রেফতার করে পারস্যে পাঠায়া দাও। বাজান হুকুম তামিলের জন্য দুইজন সুঠামদেহীর পাঠায়া দিছে মদিনায়, নবীকে গ্রেফতার করে পারস্যে লইয়া যাইতে। ওরা আল্লাহর নবী নিজে বলেছেন নুসিরতু বির রুব, আল্লাহ আমারে রব দিয়ে সাহায্য করছেন। নবীর একটা ভয় কাফেরদের হৃদয়ে বহুদূর থেকে এটা কাজ করত। ওরাও যায় নবীর সামনে কাঁপে আর কয় আপনারে ধৈর্য নিতে কইছি। কি বলে? আপনারে ধৈর্য নিতে কইছে। নবী আলাইহিস সালাম হাইসা দিছে। এই নিয়ে ধৈর্য নেওয়ার অবস্থা। তোমরা যায় ঘুমাও, সকালে আইসো। তো ওরা তো সাইরা দিয়ে আমার কেন্দা বাসি, যেই কইছে সকালে আইসো, রাতটা তো বাঁচলাম। ওরা জানে আম করে সাইজ করে লাগব। সকালবেলা আবার আসার পরে নবী আলাইহিস সালাম জানাইয়া দিছেন তোমাদের যেই সিদ্ধান্ত নিয়ে আসছো আমাকে গ্রেফতার করার, ওই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে, তোমরা চলে যাও। আল্লাহ, ওরা তো চাইতেছে কোনো রকম দৌড়ে পালাইতে। ওইটা চিন্তা করে না যে খবর আসলো কোথেকে এই রাতারাতি। এক রাতে সেই পারস্য থেকে মদিনা আসা, এটা তার প্লেন ছিল না যে পুট করে আয়া পড়ছে, না চট করে। কি করে আয়া পড়ছে? হিসাব নাই তো কিছু। কি কইরা? আমি বলি খালাম্মা চট কইরা আইসেন না, চট পইরা আইসেন। কি বলেন? চট পিঠের মধ্যে পইরা আইসেন। কি এইবার আইলে একটা মাটিত পড়তো না। আমগোড়া রয়ে গেছে পোলাপানের দৌড়ানি খাইছেন। 5ই আগস্টের 5ই মেয়ের দৌড়ানি এখনো কয়েক কথা কয় না, ওই দৌড়ানি এখনো বাকি। ওটা দিলে কিন্তু আর ভারত পর্যন্ত দৌড়, এমন দৌড়। আমরা খুজুর চকবাজার মারামারি লাগছিল, সরল সোজা মানুষ পুলিশের দৌড়ানি খায়া এমন এক দৌড় দিছে, সাদা সিধা মানুষ গ্রামের থেকে গেছে, চোখ খুলছে। তো জিজ্ঞেস করছে ভাই আমি কই আছি? তো সবাই কয় এখন সদর কাটাইছেন, ওখান থেকে 5-7 কিলো চকবাজার থেকে। আমরা এমন দৌড়ানি দেবো, চোখ খুইলা দেখবেন যে ভারত নাই, আপনি গেছেন গে আফ্রিকায়। কথা কন ঠিক কিনা? ওই দৌড়ানি রয়েছে, যেন চট কইরা না আইসেন, চট পইরা আইসেন, যেন কিল্লি সরাসরি আড্ডিত না লাগে। আরে কথা কতরা? দুইজন গেছে গা চট কইরা ইয়ামানে। বাজানরে যায় কইতেছে মোহাম্মদ কইল, বুঝলে যান কেন? সিদ্ধান্ত বলে চেঞ্জ হয়ে গেছে। বাজান কয় সিদ্ধান্ত কে পাল্টাইলো? আমি তো কিছু জানি না। তবে মোহাম্মদ জিন্দিগিতে মিথ্যা কথা কয় না, খবর অপেক্ষা করো, নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। এর মধ্যেই দেখে পারস্যের দিক থেকে ধুলা উঠতেছে। ওই যে আসতেছে বাহক, অনেক দূর থেকে যারা টের পাইত আসতেছে, পারস্য দিক থেকে দ্রুত এক অশ্বারোহী খবর নিয়ে আসছে নতুন। কি? খসরু পারভেজকে তার নিজের ছেলে শেরওয়া, এক নারী কেন্দ্রিক বাপ ছেলের লড়াই
শেরওয়া বাবাকে হত্যা কইরা সিংহাসনে বৈশাই নতুন সিদ্ধান্ত পাঠাইছে, মোহাম্মদকে ধরার যে সিদ্ধান্ত এটা ক্যান্সেল, আপাতত ওদেরকে খেপানো যাবে না, দরকার নাই, আগে নিজের রাষ্ট্র সামলাও। আল্লাহ দেখায়া দিছেন, আয় খসরু পারভেজ, আমার নবীর সাথে বেয়াদবি করছস, আমি তোকে শায়েস্তা করেছি তোর সন্তানকে দিয়া। এটা তো বহু আগের হিস্টোরি, সাম্প্রতিক কালের হিস্টোরি। শোনেন, আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, কিছু ইসলাম বিদ্বেষী পুলিশ আমাদের হযরতকে নির্যাতন করেছে, শারীরিক নির্যাতন, পায়ের মধ্যে লাঠির আঘাতের উপর আঘাত। ওই কথায় পরে যাইতেছি, একটা মেয়ের নাম বলি, দেখেন তো চিনেন কিনা। ঐশী, চিনেন? কি করছে কোন তো? বাপ মারে হত্যা করছে, জানেন এটা? ঐশী নিজের বাবা মারে কি করছে জানেন এটা? কিন্তু অনেকেই জানেন না এই ঐশীটা কে। এই ঐশী হচ্ছে এক পুলিশ কর্মকর্তার মেয়ে। ঐশীর বাবা কি ছিল? তো পুলিশ তো হাজারো পুলিশ বাংলাদেশে আছে, লাখো পুলিশ আছে, সমস্যা কি? সব পুলিশের কথা না এটা। ঐশীর বাবা ওই পুলিশদের মধ্যে একজন ছিল, যেই পুলিশরা আল্লামা জুনায়েদ বাবনগরীর উপর নির্যাতন চালাইছে। আল্লাহ দেখা দিয়েছেন, আমার নবীর সাথে যারা বেয়াদবি করেছে তাদের সন্তানকে দেওয়া তাদেরকে শায়েস্তা করেছি, নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করবে তাদেরকেও শায়েস্তা করেছি, তাদের সন্তান ঐশীকে দিয়া। কথা কন ঠিক কিনা? শেষ হয় নাই, শেষ হয় নাই, শেষ হয় নাই হাম্মালাতুল হাতাবের ব্যাখ্যা। যেই পুলিশকে নিয়োগ করছিলেন জালেমদেরকে, উম্মতের আলেমদেরকে পিটানোর জন্য, যেই বিডিআরকে আপনি শেষ করেছিলেন উম্মতের ইমানদার এই ভারত বিরোধী ওই নাস্তিক্যবাদের বিরুদ্ধে যারা সোচ্চার উচ্চ কণ্ঠ, তাদেরকে দমানোর জন্য আমরা দেখেছি পালানোর সময় তারাই আপনাকে লাথি দিয়ে দেশ থেকে বিদায় করেছে। কথা বলতে কিনা? এটা কিসের রেজাল্ট? এটা আল্লাহর সিদ্ধান্ত। হাম্মালাতুল হাতাব, আবুল আহাবের বউকে আবুল আহাবের শাস্তির ইন্ধন আনার ব্যবস্থায় আল্লাহ নিয়োগ করেছেন। আল্লাহ দেখাইছেন কিয়ামত পর্যন্ত যারাই নবীকে গালি দিবে, যারাই নবীর ওয়ারিসদের বিপক্ষে দাঁড়াবে, বেয়াদবি করবে, আমি তাদেরকে শায়েস্তা করব নিজের সন্তানকে দিয়া, তাদের বাহিনী দিয়া। কাজেই সাবধান হয়ে যান, আলেমদের বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করেন না। সেটা দ্বীনের লেবাসে হোক, সেটা প্রশাসনিক কর্মকর্তার লেবাসে হোক, সেটা উর্দি পরে হোক, সেটা পুলিশের পোশাক পরে হোক, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন। আল্লাহর কসম, আজ না হয়তো কাল পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। ধ্বংস তোমাদের জন্য অনিবার্য। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়ঙ্কর পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখেন। আমরা যেন কখনো আলেমদের মুখোমুখি না দাঁড়াই, আমরা যেন কখনো নবীর দুশমনদের সাহায্য না করি। আল্লাহ আমাদেরকে নবীর ইজ্জত রক্ষায় যে কোনো কোরবানির জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।